الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ويشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء
رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আকাশকে বদিনার উদরম খৈরে নয়ন্দু আকাশকে বদিনার উদরম খৈরে নয়ন্দু সরআকে বতন্দর সর দিনার উদরম কাদ সরআকে বতন্দর সর দিনার উদরম কাদ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আনকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার সামনে বসা উলামায়ে কেরামগণ, মুরব্বী এবং যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সমস্ত কাজ থেকে ফারিক করে একটি দ্বীনি মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহাপ্রভুর দরবারে সকলে একবার জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সেই মহামানবের উপর সকলে একবার সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেকগুলো নিয়ামত দিয়ে দান করেছেন। তার মধ্যে একটি বড় নিয়ামত হলো মা। যাদের মা বাবা বেঁচে আছে এবং যাদের পিতা মাতা বেঁচে নাই, যাদের পিতা মাতা বেঁচে নাই তাই জানে যে পিতা মাতা না থাকলে কি যন্ত্রণা। মা যে কত বড় একটা সম্পদ, যাদের নাই শুধু তারাই জানে। এবং বাবা যে কত বড় সম্পদ, যাদের বাবা নাই একমাত্র তারাই জানে। দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদেরকে। আমরা যখন দুনিয়াতে আসলাম ওই শীতের দিনে মা আমাদেরকে নিজে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করলেন। যখন আমরা বড় হইলাম সেই মাকে আর আমরা দেখতে পারি না। মাকে ঘর থেকে বের করে দেই, মাকে আর খানা টানা দিতে চাই না। আমরা কেমন জামানায় আমরা আসলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো যে তোমার ব্যবহারে পিতামাতা যেন ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের আচরণের জন্য যেন পিতামাতা উফ শব্দটিও না ব্যবহার করে। যদি উফ শব্দটি ব্যবহার করে তাহলে তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস।
মা যে কত দয়াবান। যখন সন্তান বাড়িতে না থাকে, যদি কোনো জায়গায় যায়, আমি আপনাদেরকে একটি ঘটনা শুনে শোনাই। একদিন এক যুবক তার মার কাছ থেকে দোয়া নিয়ে ঢাকায় যাইতেছে 3 মাসের জন্য। তার মার কাছে বলল, মা আমি ঢাকায় যাচ্ছি, তুমি দোয়া করবেন আমার জন্য। ওই মা বলে, সন্তান তুমি রাস্তায় দেখে শুনে যেও। যখন ওই সন্তানের 3 মাস হয়ে গেল, মার কাছে ফোন দিয়ে বলে, মা আমি আজকে বাড়িতে যাইতে চাচ্ছি, তোমার জন্য আমি কি নিয়ে আসব? মা তখন ওই সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তুই যদি দোকানের সমস্ত সোনা গানা দনা আমার জন্য নিয়ে আসিস, আমার মন ভরবে না। তুই শুধু সুস্থ হালে বাড়িতে ফিরে আয়। তুই যদি যত তাড়াতাড়ি ফিরে বাড়িতে আসিস আমি খুশি। তখন সন্তানটি মার্কেট থেকে তার পিতার জন্য একটি পাঞ্জাবি কিনে যখন বাড়িতে আসতেছে, বাসে উঠে তার মার কাছে সন্তান ফোন দিয়ে বলে, মা আমি গাড়িতে উঠেছি, রাত 12টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব। এই কথা শোনার পরে বাড়িতে রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু দয়ার মা ঘুমাই নাই। রাত্রে যখন 12টা বাজে, ঘড়ির কাঁটা যখন 12টা বেজে 1টা বেজে যায়, ওই মা তখন তার সন্তানকে, তার স্বামীকে ডাক দিয়ে বলে, আমার সন্তান আমাকে ফোন দিয়ে বলেছে, ওগো মা আমি আজকে রাত্রে 12টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। এখন ঘড়ির কাঁটা রাত্রে 12টা পার হয়ে 1টা বেজে গেছে, আমার সন্তান কেন আসে না? তার স্বামী তার স্ত্রীকে বলে, হয়তো রাস্তায় কোনো জ্যাম বেঁধেছে, তুমি এখন ঘুমাও। রাত যত গভীর হতে থাকে, মার তত টেনশন আরো বাড়তে থাকে। যখন রাত্রে 3টা বেজে যায়, তার মা তার স্বামীকে ডাক দিয়ে আবার বলে, তুমি একটু আমার সন্তানের কাছে ফোন দাও। যখন পিতা ওঠে ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না, ফোন বন্ধ দেখায়। অনেকবার দেওয়ার পরে একটি যুবক ধরলো, তার পিতা দেখলো এটা আমার সন্তানের গলাও না, এটা আমার সন্তানের কণ্ঠ না। ওই লোকটি ডাক দিয়ে বলে, আপনি কে? ওই সন্তান ডাক দিয়ে বলে, আজকে রাস্তায় গাড়ি যখন যাইতেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় বাসে যত সমস্ত মানুষ ছিল সকল মানুষ মারা গেছে, আপনার সন্তান আর দুনিয়াতে নাই। আপনি যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে নিয়ে যান। মা যখন শুনলো তার সন্তান আর দুনিয়াতে নাই, ওই মা তখন হামা করে চিল্লাইয়া বলে, তোরা কে কোথায় আছিস? আয়, আমার সন্তান আর দুনিয়াতে নাই, আমার সন্তানকে আয়, তোরা সবাই মিলে আমরা যা নিয়ে আসি। বাবা তখন অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তার সন্তানকে যখন নিয়ে আসে, যখন বাড়িতে নিয়ে আসে, তার মা একটা চিল্লাই দিয়ে বলে, ওরে সন্তান, তুই আমার জন্য এত বড় মার্কেট কেন নিয়ে আসলি? তুমি কি আমাকে এই মার্কেট দেওয়ার জন্য ফোন করেছিলে? একটু খেয়াল করে দেখো রে যুবক, আজকে আমরা ওই মাকে কত কষ্ট দেই, ওই মাকে কত জ্বালাই। একটু খেয়াল করে দেখো রে যুবক, ওই মাকে যদি কষ্ট দিয়ে মারা যাও, ওই মার কাছ থেকে যদি তুমি ক্ষমা না নাও, যখন তুমি মারা যাওয়ার পরে কবরে রাখবে, কবরের মাটির 2 পাশের চাপ দিয়ে তোমার বুকের হাড়গুলো ভেঙে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তিকাল করলেন, সাহাবী কবরকে ডাক দিয়ে বলে, রে কবর,
তুমি কি জানো তোমার কাছে কে আসছে? তোমার কাছে যে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত আলীর স্ত্রী। তখন আল্লাহ তাআলা ওই কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি কবরের কাছে হুসাইনের পরিচয় চলবে না, আমি কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনব না। দুনিয়াতে যে ভালো আমল করে আসবে কবরে সে তত শান্তি পাবে। একটু খেয়াল করে দেখেন রে যুবক, ওই সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে ছিলেন। তার জন্য যদি কবর এই কথা বলে, আমরা তো তার মতো এত বড় হতে পারি নাই। একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের মৃত্যুর পরে কেমন অবস্থা হবে। মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে যখন সবাইকে ওঠানো হবে, আল্লাহ তাআলা গুনাহগারগুলোকে ডাক দিয়ে বলবে, গুনাহগারগুলো তোমরা কই? দুনিয়াতে তোমরা একই সঙ্গে থেকেছো, একই সঙ্গে ঘুমাইছো, একই প্লেটে খানা খাইছো। আজকে আর তোমাদের সেই সুযোগ হবে না। গুনাহগারগুলো কই? তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারগুলো তখন আলাদা হয় না। দয়ার আল্লাহ তখন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহ তাআলা যখন এই আয়াতটি তেলাওয়াত করবে, যত জাহান্নামগুলো আছে সমস্ত জাহান্নামীগুলো ধানের চিটার মতো উড়তে উড়তে জাহান্নামের দরজায় গিয়ে পড়বে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার সাহস পাবে না। দয়ার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহর। জাহান্নাম তখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, গুনাহগারগুলো কই? গুনাহগারগুলোকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম তুই থাম। জাহান্নাম থামে না। আল্লাহ তাআলা তখন ৭০,০০০ ফেরেশতাদেরকে শেকল দিয়ে বলবেন, যাও তোমরা জাহান্নামকে আটকে রাখো, জাহান্নামকে ধরে রাখো। ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। দয়ার আল্লাহ তখন একটু কুদরতি হাতে পানি দিয়ে বলবে, যাও জাহান্নামকে তোমরা ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন ওই পানি জাহান্নামকে ছিটিয়ে দিবে, ওই জাহান্নাম ওই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াবে। ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ,
আমরা 70,000 ফেরেশতা 70,000 সেকল দিয়ে যে জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এটা কোন সাগরের পানি? নাকি এটা দুনিয়ার কোন ভালো হাউজে কাউসারের পানি? নাকি এটা দুনিয়ার ভালো কোন টিউবওয়েলের পানি? আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, এটা কোন দুনিয়ার সাগরের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। দুনিয়াতে আমার কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি, দুনিয়ার কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি আজকে জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াবে। একটু খেয়াল করে দেখো রে যুবক, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে যে নিজের মা নিজের ছেলেকে চিনবে না, নিজের ছেলে তার মাকে চিনবে না, নিজের স্বামী তার স্ত্রীকে চিনবে না, নিজের স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা ছাড়া তোমাদেরকে আর কেউ সাহায্য করবে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দুনিয়াতে তোমরা যাদেরকে মেনেছো আজকে তাদেরকে ডাক দাও দেখি, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আর কে রক্ষা করে? একটি তোরে নেকির জন্য রোজ হাসরের বিচারে ছেলে মায়ের আগেতে, মা ছেলের পিছনে। ওই কঠিন সময়ে আল্লাহ তোমাকে ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্তর কারণে যাই কিছু বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যা কিছু বলেছি আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন যে আমি একজন এতিম সন্তান। আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছে। আমার কাকা মোহাম্মদ লিটন 1000 টাকা দিয়ে আমার বাবার জন্য দোয়া চেয়েছেন। সকলে একটু সংক্ষিপ্ত আকারে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো দয়া আল্লাহ, একটু জমিনের দিকে তাকাইয়া দেখো কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার দরবারে দুখানা ভিক্ষার হাত পেতে দিয়েছে গো আল্লাহ। ওগো দয়ার মালিক, আমরা একদল গুনাহগার বান্দা আল্লাহ,
দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের গুনাহগুলো মাফ করিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, মসজিদের উন্নতি করার তৌফিক দান করে দাও। বিশেষ করে মাওলা, আমি একজন এতিম আল্লাহ, বাবা হারা। আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছেন আল্লাহ। ওগো দয়ার মাওলা, হাদিস শরীফে আছে আল্লাহ, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে তুমি সেই দোয়া নাকি কবুল করে নাও আল্লাহ। আমি সন্তান হয়ে দোয়া করতেছি আল্লাহ, তুমি আমার আব্বুর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাবার কবরে কোনো আযাব দিও না আল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি আমার বাবাকে সুখে শান্তিতে রেখো আল্লাহ। এই গোরস্থানে যত ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, যত লোক শুয়ে আছেন, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। তুমি আমার কাকাদেরকে কবুল করে নাও, এখানে যারা আছে সবাইকে কবুল করে নাও। আমাকে একজন হক্কানি আলিম হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।